আমরা যাদেরকে দেখেছি আপনারা যাই করেছেন একমত দ্বিমত বা আংশিক একমত, সেখানে সব কিছুই আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বা কীভাবে করা যায় তার পক্ষে আপনারা বলেছেন। আমার যেটি প্রশ্ন, জনগণ কি এখন শুধুই নির্বাচন চায়, না পাশাপাশি কিছু সংস্কার আগে চায়? ধন্যবাদ আপনাকে। জাতীয় ঐকমত্য কমিশনের কাছে আমরা যে আমাদের মতামত সহকারে বিএনপির পক্ষ থেকে আমাদের প্রতিবেদন জমা দিয়েছি, সেটা 5টা সংস্কার কমিশনের রিপোর্টের উপরে। সংবিধান সংক্রান্ত, নির্বাচন সংক্রান্ত, বিচার বিভাগ, দুদক এবং প্রশাসন, পুলিশ রিফরমেশনের বিষয়ে আমাদের কাছে পরবর্তী যেটা সেকেন্ড স্টেজের যে কাগজ সেটা পাঠায়নি। আমরা প্রথম দিকে আমাদের দলের পক্ষ থেকে যে সমস্ত প্রস্তাবগুলো দিয়েছিলাম সংস্কার কমিশনগুলোর কাছে, আমাদের প্রত্যাশা ছিল সেগুলো অধিকাংশই বিবেচিত হবে এবং তাদের প্রতিবেদনে আসবে। তা আমরা লক্ষ্য করেছি হয়তো সেই প্রস্তাবগুলো সেভাবে তারা অনুধাবন করতে পারেনি অথবা উপযুক্ত মনে করেননি। পরবর্তীতে যে প্রশ্নপত্র আকারে, না অনেকটা এমসিকিউ টাইপের আর কি, যে মাল্টিপল চয়েস আকারে যে টিকমার্ক দেওয়ার জন্য যে স্প্রেডশিটটা আমাদের কাছে পাঠানো হয়েছে 5টা সংস্কার কমিশনের, সেগুলো আমরা বিশ্লেষণ করে দেখেছি। যেমন নির্বাচন সংক্রান্ত যে মূল প্রতিবেদন সুপারিশমালা তারা যেটা ওয়েবসাইটে প্রকাশ করেছে, বইও আমরাও পেয়েছি বই, সেখানে 16টা হেডলাইনে মোটামুটি 150-র মতো প্রস্তাব আছে। বাট যেখানে স্প্রেডশিটে দেখা গেছে 26টার মতো মূল প্রশ্ন তারা এখানে সাজিয়েছে। তা আমরা দেখলাম যদি আমরা বিস্তারিত প্রতিবেদন না দেই এবং আমাদের পূর্বে প্রদত্ত প্রস্তাবগুলো যদি সংযুক্ত না করে দেই, তাহলে এখানে বিভ্রান্তি সৃষ্টির একটা ব্যাপার থাকবে। সেজন্য নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনে আমাদের প্রথম যে রিপোর্টটা আমাদের প্রস্তাবগুলো দলের পক্ষ থেকে দিয়েছিলাম, সেটা বেশ মোটা রিপোর্ট, সেটা আমরা আবার জমা দিয়েছি। সেখানে সংবিধান এবং 16টা আইন আছে নির্বাচন কমিশন সংক্রান্ত, যেমন ভোটার তালিকা আইন, ডিলিমিটেশন আইন, আরপিইউ তো একটা বড় আইন, এই জাতীয় এরকম প্রত্যেকটা বিষয়ে ছোট ছোট আইন আছে এবং বড় হিসেবে আরপিইউটা একটু বড়, গণপ্রতিনিধিত্ব আদেশ, এবং সংবিধান সংক্রান্ত কিছু প্রভিশন এই নির্বাচন ব্যবস্থা সংস্কার সংশ্লিষ্ট আছে। সেগুলো নিয়ে আমরা 17টি বিষয়ে কোন কোন জায়গায় কি কি সংশোধনের প্রয়োজন আমরা বিস্তারিত দিয়েছিলাম। সেগুলোর অনেক বিষয়ে অ্যাড্রেস হয়নি বলে আমাদের মনে হয়েছে, সেজন্য এটা আমরা আবার জমা দিয়েছি। স্প্রেডশিটের মধ্যে যে 26টা প্রস্তাব নির্বাচন ব্যবস্থা সংক্রান্ত এসছে, সেখানে আমরা দেখেছি যে অধিকাংশই সংবিধান সংশোধন সংক্রান্ত, সেই বিষয়ে আমরা মতামত দিয়েছি। এখন আসি সংবিধান সংস্কার কমিশনের যে রিপোর্টটা, সবগুলো তো এখন ডিল করছে জাতীয় ঐকমত্য কমিশন। এই সংবিধান সংক্রান্ত যে রিপোর্টটা, এখানে আপনার কথা মতে যে আমরা অধিকাংশ বিষয়ে দ্বিমত পোষণ করছি, বিষয়টা সেটা নয়। আমরা বিস্তারিত একটা রিপোর্ট জমা দিয়েছি এবং স্প্রেডশিটের মধ্যে আমরা আমাদের কমেন্ট সহ যেখানে যেখানে টিকমার্ক দেওয়া দরকার দিয়েছি এবং যেখানে কমেন্ট সহ দেওয়া দরকার দিয়েছি। তো এইখানে আপনার প্রশ্ন অনুসারে যে জাতীয় ঐকমত্য সৃষ্টি হবে যে সমস্ত বিষয়গুলোতে, সেগুলো হচ্ছে কমন বাস্তবায়ন করা যাবে। এখন আপনি যেটা জানতে চেয়েছিলেন শুধুই কি নির্বাচন, আমি এখন বলি যে নির্বাচন করতে নির্বাচনমুখী যে সমস্ত সংস্কার প্রস্তাবগুলো গৃহীত হবে, সেগুলো অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করা হচ্ছে আমাদের দাবি, জি, যাতে জাতীয় সংসদ নির্বাচনটা দ্রুত করা যায়। দ্রুত মানে আগামী ডিসেম্বরের আগে হওয়া মানে হচ্ছে যে ইতোমধ্যে সরকার 7-8 মাস পার করেছে, আগামী ডিসেম্বর পর্যন্ত আসলে 18 মাসের কাছাকাছি হবে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার মধ্যে 3 মাস সময় ছিল একটা নির্বাচন করার জন্য, তো এখানে 18 মাসে কি সেটা সম্ভব হবে না? হ্যাঁ, সংস্কার যেগুলো জরুরি সেখানে আমি আপনাকে বলি, অ্যাকসেপ্টিং দি কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টস, যে সংবিধান সংক্রান্ত যে সমস্ত সংশোধনীর দরকার ওগুলো বাদে বাকি সবগুলো সংস্কার আমরা পর্যালোচনা করে দেখেছি, বিশ্লেষণ করে দেখেছি,
কোনো সংস্কার প্রস্তাব বাস্তবায়নে 1 থেকে 1.5 মাসের বেশি সময় লাগার কথা না। কোনো সংস্কার প্রস্তাব তো একদিনেই বাস্তবায়ন সম্ভব, কোথাও 7 দিনে, কোথাও 1 মাসে। যেমন নির্বাহী আদেশে কিছু সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করা সম্ভব, সুপারিশ কিছু সরকার প্রশাসনিক আদেশে, কিছু অফিস আদেশে সম্ভব, এবং কিছু ক্ষেত্রে অর্ডিন্যান্স জারি করা সম্ভব দরকার হবে, সেটা অর্ডিন্যান্স জারি করা সম্ভব। একটা অর্ডিন্যান্সের মাধ্যমে আইন সংশোধন করা, সংস্কার করা 2-3টে স্টেজ আছে। ল মিনিস্ট্রি হয়ে, ক্যাবিনেট মিটিং হয়ে, তারপরে অ্যাপ্রুভেল হলে সেটা হয়ে যাবে। এটা ম্যাক্সিমাম 1 মাস সময়ের বিষয়। আর এই বিষয়গুলোতে যেটা জাতীয় ঐক্যমত সৃষ্টি হবে, একটা গ্রেটার কনসেনসাস আমরা যেটাকে বলি, একটা ব্রডার কনসেনসাস সৃষ্টি হলে সেগুলো বাস্তবায়নে কারোই কোনো বাধা দেওয়ার কথা নয়। এখন যদি সেগুলো বাস্তবায়ন করে 1-1.5 মাসের মধ্যে নির্বাচন যদি করা যায়, তাও তো আপনি 18 মাসের মাথায় নির্বাচন দিচ্ছেন। মানে অন্তর্বর্তী সরকার চাইলে জনগণের আকাঙ্ক্ষা পূরণ করেই নির্বাচন সম্ভব আমরা তো মনে ডিসেম্বরের করছি মধ্যে। জুন জুলাইয়ের মধ্যেই করা সম্ভব। আমরা নির্বাচন কমিশনের সাথে কথা বলেছি, তাদের যে প্রস্তুতি, ভোটার তালিকা প্রণয়ন সহ অন্যান্য বিষয়ে যে প্রস্তুতি আছে, ভোটার সামগ্রী প্রকিউরমেন্ট থেকে শুরু করে যা কিছু প্রস্তুতি আছে, এগুলো সবগুলোই প্রসেসে আছে এবং সবগুলোই জুনের ভিতরে সমাপ্ত হবে। আচ্ছা, আপনি নির্বাচনে যে কথা বললেন, একটু জানতে চাই, ডক্টর মোহাম্মদ ইউনূস যা স্বাধীনতা দিবস উপলক্ষে একটি ভাষণ দিয়েছেন, সেখানে তিনি কিন্তু ডিসেম্বর থেকে আবার একটু 6 মাস সময় বাড়িয়েছেন, ঠিক বলবো না, আগে বলেছেন ডিসেম্বর, এখন বলেছেন ডিসেম্বর থেকে জুন নির্বাচন দিবেন। এখানে বিএনপির অবস্থান কি তাহলে এখন? আমাদের বক্তব্য একটাই, মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের সাথে কথা বলার সময় আমাদেরকে আশ্বস্ত করেছেন যে ডিসেম্বরের ভিতরে যাতে জাতীয় সংসদ নির্বাচন হয় সেই লক্ষ্যে ওনারা যাবতীয় কর্মকাণ্ড চালাচ্ছেন। আমরা নির্বাচন কমিশনের সাথে কথা বলে সন্তুষ্ট হয়েছি যে তারা তাদের সমস্ত কার্যক্রম ডিসেম্বরের ভিতরে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে পরিচালনা করছেন, এবং তারা বলছেন যে এটা খুবই সম্ভব তার ভিতরে নির্বাচন করা। আমরা মনে করি আরও অনেক আগে নির্বাচন করা সম্ভব, কিন্তু মাননীয় প্রধান উপদেষ্টা কি বলবেন যে কোন সংস্কারটা বাস্তবায়নের জন্য আপনার কতদিন লাগবে? শুধুমাত্র সংবিধান সংশোধনী ব্যতি রেখে অন্যান্য সকল সংস্কার প্রস্তাব সবগুলোই যদি বাস্তবায়ন করতে চান 2 মাসের ভিতরে সম্ভব। তো তিনি কেন সময় ক্ষেপণ করতে চাচ্ছেন আমাদের বোধগম্য নয়। আমরা মনে করি জনগণের মধ্যে একটা সন্দেহের উদ্রেক হয়েছে ইতিমধ্যে যে তিনি হয়তো কোনো বিশেষ মহলকে সুযোগ দিতে চান, অথবা কোনো বিশেষ মহলের এজেন্ডা বাস্তবায়নের জন্য উনি সময় দিতে চান। তো সেটা তো জাতি গ্রহণ করবে না, আমরা মেনে নেব না। তো সেক্ষেত্রে আমরা দেখেছি গত 15-16 বছর বিএনপি এই নির্বাচনের দাবিতে রাজপথে ছিল, আবার কি সেদিকেই কি যেতে বাধ্য হচ্ছে এমন কোনো? আমি তা মনে করি না। বর্তমানে যে গণতান্ত্রিক চর্চা বাংলাদেশে ফিরে এসছে, তাতে করে কথা বলার স্বাধীনতা সবার আছে, মত প্রকাশের স্বাধীনতা সবার আছে। আমরা আমাদের লিখিত এবং সাক্ষাতে আমাদের মতামত মাননীয় প্রধান উপদেষ্টাকে দিয়েছি, উনি আমাদের আশ্বস্ত করেছেন। এখন আমরা জনগণের সামনে আমাদের বক্তৃতা বিবৃতিতে আমরা প্রকাশ করছি যে আমাদের চাহিদা কি, জনগণের চাহিদা কি, এদেশের জন্য কোনটা মঙ্গল। সেই হিসাবে এটাকে আপনারা বলতে পারেন যে গণতান্ত্রিক চর্চার মধ্য দিয়ে, মত প্রকাশের মধ্য দিয়ে আমরা সরকারকে বোঝাতে পারবো যে তাদের কি করা উচিত অতি দ্রুত। আর বাংলাদেশে গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে বিগত 5ই আগস্ট 2024। কিসের জন্য? মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার জন্য। তো সেই গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার কি একটি নির্বাচিত পার্লামেন্ট ছাড়া ফিরে পাওয়া সম্ভব? একটা গণতান্ত্রিক পরিবেশ, গণতান্ত্রিক রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা কি সংসদ নির্বাচন ছাড়া সম্ভব? অবশ্যই না। এবং বিশ্ব স্বীকৃত রাষ্ট্র পরিচালনার পদ্ধতি হিসেবে গণতান্ত্রিকভাবে নির্বাচনের কি কোনো বিকল্প আছে? আমরা তো সেই কথাই বলছি। এখন আমাদের বক্তব্যগুলো অন্য কোনো দৃষ্টিতে নয়। সরকার যেই সময় নির্ধারণ করেছে ডিসেম্বরের আগে নির্বাচন করার, ইলেকশন কমিশন যে লক্ষ্যে কাজ করছে, আমরা তো তার সাথে কখনো দ্বিমত পোষণ করিনি। যদিও আমরা জানি যে তার যথেষ্ট আগে নির্বাচন করা সম্ভব, এবং যে সমস্ত সংস্কারগুলো নির্বাচনমুখী সেগুলো চিহ্নিত করে জরুরি ভিত্তিতে, অগ্রাধিকার ভিত্তিতে সেগুলো বাস্তবায়ন করি।